জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শুক্রবার রাত 11:15টার দিকে কাকরাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। রাশেদ খান বলেন, হামলায় নুরুল হক নূরের নাক ফেটে গেছে, তার চোখের অবস্থা খুবই খারাপ, তার হাতও ভেঙে গেছে, তিনি এখন মুমূর্ষ অবস্থায় আছে, বাঁচবে কি মরবে আমি জানি না, আমি নিজেও হামলার শিকার হয়েছি। তিনি আরও জানান, সংঘর্ষে তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর আগে শুক্রবার রাত 8:15টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাতীয় পার্টির কর্মীদের সরিয়ে দেয়। একই সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে 10 মিনিট সময় দেওয়া হয়, কিন্তু তারা না সরায় সেখানে ব্যাপক লাঠিচার্জ হয়। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অনেকেই আহত হন বলে জানা গেছে। উল্লেখ্য, নুরুল হক নূর একজন বাংলাদেশি রাজনীতিবিদ। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদের সভাপতি এবং ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে 2019 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। শফিউল মাওলা, কালের কণ্ঠ।